নমস্কার, আমি ডক্টর শুভদীপ চক্রবর্তী। ওয়েলকাম টু হেলথ ইনসাইট। একটা গবেষণার মাধ্যমে জানা গেছে যে আমেরিকাতে, মানে যে আমাদের ওয়েস্টার্ন কান্ট্রি যেটাকে বলা হয়, আমেরিকার ব্রেস্ট ক্যান্সারের সবচেয়ে বেশি প্রবণতা। তো সেখানে দেখা গেছে প্রতি 8জন মহিলার মধ্যে একজনের তার জীবকালে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। সেটাই যদি ভারতবর্ষে চলে আসি, ভারতবর্ষে দেখা যাচ্ছে প্রত্যেক 22 জনের মধ্যে একজনের ব্রেস্ট ক্যান্সার, মানে এক মহিলার জীবকালে ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স আছে। আমাদের কিন্তু একটা জিনিস বুঝে যাবে, আমাদের যদি রেশিওটা যদি মনে হয় কম, কিন্তু আমাদের মনে রাখবে আমাদের পপুলেশনটা বেশি। আর ভারতীয় পপুলেশন যেটা দেখা যাচ্ছে আমাদের, সেখানে দেখা যাচ্ছে কম বয়সী মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের প্রবণতা বাড়ছে। অনেকে একটা প্রবণতা থাকে, অনেকে খুব কমন প্রশ্ন করে যে ফ্যামিলিয়াল কিনা। আমি এটা বলার আগে বলবো কি, যতগুলো ব্রেস্ট ক্যান্সার হয় তার মধ্যে 5 থেকে 10% ফ্যামিলিয়াল হতে পারে। তার স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে। তার মানে এই নয় কি আমার ব্রেস্ট ক্যান্সার হয়েছে বা আমার মায়ের ব্রেস্ট ক্যান্সার হয়েছে মানে আমার বোনের ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স বেশি থাকবে। হ্যাঁ, আপনাকে সচেতন হতে হবে। যে বয়সে ব্রেস্ট ক্যান্সার হয়েছে, ধরুন 50 বছরে যদি হয়ে থাকে, তাহলে আপনার বোনের সেই ব্রেস্ট ক্যান্সারের জন্য স্ক্রিনিং অ্যাটলিস্ট 1 দশক আগে, মানে 40 বছর থেকে মিনিমাম স্টার্ট করা উচিত। ভারতবর্ষে যদি দেখি, আমাদের মেট্রো সিটির মধ্যে কলকাতা আছেই। এই বড় বড় শহরে দেখা যাচ্ছে এখন ব্রেস্ট ক্যান্সারের প্রবণতা বেড়ে গেছে। এটার কারণ হচ্ছে ওয়েস্টার্ন লাইফস্টাইল অ্যাডাপ্টেশন। আমরা যেটা দেখতে পাচ্ছি যে লাইফস্টাইল চেঞ্জেসের জন্য এখন ব্রেস্ট ক্যান্সার একটা লাইফস্টাইল ডিজিজ। যখন দেখা যায় স্থূলতা যাদের মধ্যে বেশি হচ্ছে, বা ধরুন ফ্যামিলি প্রেশারে, ধরুন যারা লেট এজে ফার্স্ট চাইল্ড হচ্ছে, যারা ধরুন দুগ্ধপান করাচ্ছে না বাচ্চাদের মধ্যে, তাদের মধ্যে একটা ব্রেস্ট ক্যান্সার হওয়ার প্রবণতা আছে। আবার সেম টাইম অ্যালকোহল, সুরাপানের যে একটা আসক্তি এখন বেড়ে গেছে, সেটা তার জন্য ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা অনেক বেড়ে গেছে। ব্রেস্ট ক্যান্সার সবারই প্রথমেই একটা ধারণা থাকে যে ব্রেস্ট ক্যান্সার মানেই যেটা ব্যথা হবে তাহলেই ব্রেস্ট ক্যান্সার, তাহলে এটা কিন্তু ভুল। যেটা মোস্ট কমন সিমটম যেটা হয়, এটা পেনলেস, মানে কোনো ব্যথা যন্ত্রণা ছাড়াই একটা ছোট্ট মাংসপিণ্ড ডেলা হয়তো বুকে পাকিয়ে গেল। বা অনেক সময় দেখা যায় যে স্কিন যেটা আছে, মানে আমাদের স্তনের ওপর যে স্কিনটা আছে, তার মধ্যে ভেন্সগুলো ডাইলেট হয়ে ব্লু বা সবুজ একখানা, মানে তার হচ্ছে ভেন্সগুলো প্রমিনেন্ট হয়ে গেল, বা স্কিন চেঞ্জেস হয়ে গেল, বা ধরুন নিপল অ্যারিওলা সেটা হয়তো ভেতরের দিকে রিট্রাক্ট করতে শুরু করলো, বা ধরুন অজান্তে বগলের মধ্যে লিম্ফ নোড ধরা পড়লো, যদিও তার পার্সেন্টেজ কম, এগুলো হতেই পারে। ঠিক আছে, তো সেই জন্য আমাদের যেটা বলি প্রত্যেক মহিলাকে যে 18 বছর বয়সের পর থেকে নিজের সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করা উচিত। সেখানে যদি ডাউট হয়, আপনার সবসময় ক্যান্সার সার্জনের কাছে হয়তো যেতে পারবেন না, আপনি আপনার ফ্যামিলি ডাক্তারকে দেখান। সেখানে ডাউট হলে সেরকম করে আগেও সেটাকে প্রসিড করা হবে, কিন্তু সেলফ ব্রেস্ট এক্সামিনেশন ইজ দ্য কি। ব্রেস্ট ক্যান্সার নিশ্চয়ই যদি ডিটেক্টেড আর্লি, তাহলে নিশ্চয়ই তার কিওর রেট খুবই ভালো। আমরা যদি রাফলি দেখি, যেটা আমাদের একটা লেমন টার্মসে যদি বলা হয় যে ব্রেস্ট ক্যান্সারের 4টে স্টেজ হয়, 1, 2, 3, 4। 1 হচ্ছে লোকালাইজ, যেটা ব্রেস্ট টিস্যুর মধ্যে আছে। 2 যেটা হয়তো লিম্ফ নোড, যেটা মানে গ্রন্থি যেগুলো আছে সেখানে ছড়িয়ে গেছে। 3 তার থেকে একটু আগে চলে গেছে। 4 অন্য একটা অর্গানে, ধরুন ব্রেস্টে ক্যান্সার হয়েছে, কি লিভারে ছড়িয়ে গেছে, কি হাড়ে ছড়িয়ে গেছে। এবার যদি আমরা সার্ভাইভাল রেটস যদি বলি বা কিওর রেটস বলি, প্রপার ট্রিটমেন্ট যদি কমপ্লিট না হয়, তাহলে স্টেজ 1-এ 96%, মানে 96% কিওর রেট। সেটাই যখন স্টেজ 2-তে চলে যায়, সেখানে 80% বেশি। স্টেজ 3-তে চলে গেলে সেটা 60 থেকে 70-এর মধ্যে হয়, আর স্টেজ 4 হয়ে গেলে 30%। তো সেই জন্য আর্লি ডিটেকশন ইজ দ্য কি। দেখুন, একবার যখন আমরা ব্রেস্ট ক্যান্সার হয়েছে, তখন সবসময় আপনার একটা ফিরে আসার চান্স থাকে। সেই জন্য আমরা যখন কমপ্লিট ট্রিটমেন্ট করি, ধরুন যে ক্ষেত্রে সার্জারি হলো, সার্জারির পরে কেমোথেরাপি, রেডিয়েশন, এগুলো কমপ্লিট হলো, তারপর কিন্তু আমাদের রেগুলার ফলো আপে থাকতে হবে, যেটা প্রথম বছরে সবচেয়ে হায়েস্ট চান্স থাকে ফেরত আসার জন্য। তো সেই জন্য সেই হিসেবে দেখতে হবে। আমরা অনেক সময় দেখতে পাই পেশেন্টরা আমাদের সাথে রেগুলার ফলো আপে আসেন না। রেগুলার ফলো আপে যদি লোকাল রিকারেন্স হয়ে যায়, তাহলে আবার ট্রিটমেন্ট করে কিওর পাওয়া সম্ভব। কিন্তু অনেক সময় দেখতে পাই রেগুলার ফলো আপে যেহেতু নর্মাল ফাইন্ডিংস আসছে, তখন পেশেন্ট আসতে চায় না। তো সেইটাই আমরা রেগুলার ফলো আপটা ভীষণ জরুরি।